This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অরাজনৈতিক সংগঠন আমজনতা তারাও রাস্তায় নামছে না। একেবারে আমজনতা মানে শুভজিৎ, আমরা জানি যে বাড়ির মা কাকিমারা তারাও কিন্তু নেমেছেন, রাত দখল করেছেন তারা, আর এবার মানববন্ধন। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আজ একটা মানববন্ধন দেখতে চলেছি আমরা, যেখানে চিকিৎসক মহল তারা রাস্তায় আরো একবার নামছেন। বাইপাসের 7টি পয়েন্টে মানববন্ধন কর্মসূচি রয়েছে চিকিৎসকদের। বাইপাস সংলগ্ন আবাসনের বাসিন্দা এবং সহ নাগরিকরা তারাও এই মানববন্ধনে অংশ নেবেন। বাইপাসের যে 7টি পয়েন্টে আজ প্রতিবাদ কর্মসূচি রয়েছে সেগুলো হচ্ছে পাটুলি, ঝিলপাড়, অজয়নগর, মেট্রো ক্যাশ এন্ড ক্যারি, রুবি মোড়, সায়েন্স সিটি, চিংড়িঘাটা আর তারপর মানি স্কোয়ার। মানে বাইপাসের একটা বড় অংশ জুড়ে একদম। বাইপাসের আজ এই মানববন্ধনে আমাদের অবশ্যই নজর থাকবে শুভজিৎ। আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। রাজ্যে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট। রাজ্যে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট। সিভিক ভলেন্টিয়ার থেকে পুরসভা সব জায়গাতেই চুক্তিভিত্তিক নিয়োগ। দেশের কোথাও এমনটা দেখা যায় না। রাজ্য এভাবে নিয়োগ বন্ধ রাখতে পারে না, মন্তব্য প্রধান বিচারপতি। নিঃসন্দেহে বড় খবর, নিঃসন্দেহে বড় খবর। শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী শ্রাবন্তী, আরো বিস্তারিত জানতে চাইবো। এর আগেও একাধিকবার সরব হতে দেখা গেছে প্রধান বিচারপতিকে এই চুক্তিভিত্তিক কর্মী নিয়োগে। যে মামলা চলছিল সেটি হচ্ছে জেলা আদালতের চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের মামলা, যে সেখানে এই ধরনের মামলা হলে সমস্যা, এই ধরনের লোক যদি নিয়োগ হয় তাতে সমস্যা ক্রমশ বাড়বে। প্রধান বিচারপতি আজকে সিভিক ভলেন্টিয়ারের প্রসঙ্গ তোলেন। তার বক্তব্য যে শুধুমাত্র রাজ্যের সিভিক ভলেন্টিয়ারই নয়, পুরসভার ক্ষেত্রেও এই ধরনের অস্থায়ী কর্মী নিয়োগ দেখা যাচ্ছে। শুধু তাই নয়, রাজ্যের সমস্ত দপ্তরে পার্মানেন্ট যে সমস্ত কর্মী নিয়োগ তার বদলে দেখা যাচ্ছে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করছে রাজ্য সরকার। তিনি প্রশ্ন করেন যে যদি কন্টিনিউয়াসলি এরকম হতে থাকে তাহলে যে ভুলগুলো কন্টিনিউয়াসলি হয় তার দায় কে নেবেন? কারণ একজন চুক্তিভিত্তিক কর্মীর পক্ষে এই দায়ভার নেওয়া সম্ভব নয়। তিনি স্মরণ করিয়ে দিয়েছেন গোটা দেশে এই রাজ্যের মতো প্রত্যেক দপ্তরে শুধুমাত্র চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ যেরকম হয় তা গোটা দেশে কোথাও এমন হয়। শুভজিৎ, ধন্যবাদ শ্রাবন্তী।